আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটি জিনিস শেয়ার না করলেই নয়, যে আমি কোনোভাবে এটা যে নিজের মাঝে আমি চেপে রাখতে পারছি না। মনে করেন আমাদের এই এলাকায় একজন ব্যবসায়ী, তার যে তিনতলা বাড়ি আছে, একটা সাততলা বাড়ি একটা আছে, আরেকটা সাততলা, আরেকটা মনে হয় চারতলা, আরো আশেপাশে 150 রুম আছে। কিন্তু তার দেখেন একটা মুদির দোকানও আছে, মাশাআল্লাহ ভালো। যখন আমি কিছুদিন আগে এই তেলের বোতলটা কিনতে চাই, তীরের দাম রাখলো কত, 195 টাকা। কিন্তু যখন তেলটা আমার ফুরিয়ে গেল, এই তেলটা আনতে যাই, তখন কি করলো, যে রেটটা মুছে দিয়ে আমার কাছে 200 টাকা রাখলো। হয়তো তীরের বাজার সংকট, সে আমাকে বলতো যে দাম বাইরে গেছে, যে 200 টাকা কেন মূল্য নির্ধারণ মুছে দিয়ে এরকম কাজ করব। যে বা বলতো যে তীর নাই বা তীরের দাম বেশি, আমার যদি শুরুতে বলতো যেরকম, আমি নিতাম না, খামো না, বাজারে নাই, অন্যটা খামো। কিন্তু যার মনে করেন আছে, তার আরো লাগে, আরো চাই, ঠিক আছে। আর 5 টাকা করে যে এই যে 2 নাম্বারি করে মানুষের কাছ থেকে মেরে নিতেছে, হয়তো এটা আমার চোখে ফাঁকি দিচ্ছে, আল্লাহকে তো ফাঁকি দিতে পারে নাই। এটার বিচার ঠিকই আল্লাহ একদিন নিবে। 2 নাম্বার এটা কাদের সাথে করে, যে আপনার তীর আপনাকে চিনে না, যে তীর চাইবেন দিত না। দোকানদার দেখবো আপনার পরিচিত বা চিনা পরিচিত, আপনার কাছে তীর চাইলে দিব, এই লেখা মুছা। এখন বাজারে এত সংকট হয়েছে যে অপরিচিতদের তীর চাইলে দিব না। কারণ যদি অপরিচিত থাকে, ভোক্তা আইন অধিদপ্তর থেকে ফোন দিব, জানাইবো। আর পরিচিতরা হয়, যেমন আমি পারলাম না, যে পরিচিত দেখা কব তুমি এই কাজটা কেমনে করলা, পরে হয়তো এরকম পরিচিতদের হইলে চিনলে দেয়, দিলেও এই যে এরকম দাম বেশি করে দেয়, আর অপরিচিতদের কাছে তখন নাই, দিবে না। এই জন্য আর সবাইরে ভিডিওটা শেয়ার করলাম, সবাই ভিডিওটা দেখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।